দ্বিতীয় খলিফার আমলে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এই অন্ধ সাহাবী খলিফার দরবারে এসে সালামটা দিয়া ডুকরে ডুকরে কাঁদে, কিছু বলে না। এবার ওমর ফারুক বলছেন, ও রাসূলুল্লাহর সাহাবী, অন্ধ সাহাবী, তুমি কাঁদো কেন? তোমাকে লক্ষ্য করে তো একটা আয়াত নাযিল হয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ও আব্দুল্লাহ ইবনে মাকতুম, তুমি অনেক দামি সাহাবী, তুমি কাঁদো কেন? কি হয়েছে? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, রাসূলের জীবদ্দশায় রাসূল কোনোদিন আমাকে যুদ্ধে যাবার অনুমতি দেন নাই, প্রথম খলিফাও দেন নাই। শুনলাম গাজওয়ায়ে কাদিসিয়া শুরু হবে, কাদিসিয়ার যুদ্ধ মানে কি শুরু হয়ে যাচ্ছে। আপনি যদি আমাকে শেষবারের জন্য শেষ জীবনে অনুমতি দিতেন, শহীদের দরজা নিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যেতাম, কালিমার পতাকা নিতাম। হযরত ওমর ফারুক তার মনের কথাগুলো বুঝলেন, মনের ভাষা বুঝলেন। মনের ভাষা বুঝে বলতেছেন, ওরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি তোমাকে যুদ্ধের নয় পারমিশন দিয়ে দিলাম, কিন্তু একটা প্রশ্ন, কি যুদ্ধ যে করবে, তোমার তো দুটো চোখ নাই, তুমি যুদ্ধ কেমন করে করবে? এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি আমাকে এমন প্রশ্ন করবেন। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, যুদ্ধ তো সবাই করবে না, যুদ্ধের সামান কেউ যোগান দেবে, কেউ কালিমার পতাকা ধরে থাকবে। কালিমার পতাকা ধরার জন্য তো একজন ব্যক্তির প্রয়োজন হবে, সেই লোক তার যুদ্ধ তো করবে না, অন্তত কালিমার পতাকা ধরার দায়িত্ব যেন আমাকে দেওয়া হয়। গাজওয়ায়ে কাদিসিয়াতে অনুমতি দেওয়া হলো তাকে। এই অন্ধ সাহাবী সবার সামনে তিনি কালিমার পতাকা উড্ডীন করে ধরে আছেন। তার ইচ্ছা ছিল, তার ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দিলেন। তার মনের খায়েশ হলো, আমি যখন কালিমার পতাকা যখন উড্ডীন করে ধরবো, আমার তো চোখ নাই, বাতিল শক্তিদের পক্ষ থেকে আমাকে লক্ষ্য করে তীর মারা হবে, সেই তীর বক্ষ ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যাবে, রক্তমাখা দেহ নিয়ে আল্লাহর সামনে আমি কিয়ামতের দিন হাজির হয়ে যাব। আল্লাহ যখন বলবে, ও আব্দুল্লাহ, ফিমা যদি আনফুক, তোমার নাক কেন কাটা, তোমার কান কেন কাটা, তোমার শরীর থেকে কেন রক্ত ঝরে, সেই সময় বলবো, আল্লাহ, তোমার সাক্ষী হওয়ার জন্য, তোমার দিনকে বিজয়ী করার জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছি, এই জন্য আমার ক্ষত বিক্ষত দেওয়া হয়েছে। সেই সময় আল্লাহ আমার কোনো বিচার না করে বিনা হিসেবে জান্নাত দিবেন, এই চিন্তা তাদের মধ্যে লালন করেছে। সেই চিন্তা একজন অন্ধ সাহাবীর মধ্যে লালন করেছে। তারা নিয়েছেন হাতের মধ্যে কালিমার পতাকা, আর মুসলমান আজকে সেই জায়গায় হাতের মধ্যে নিয়েছে হলো খেলার পতাকা। কোথায় গেছে আজ? এই সূরা রহমানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন রহমান শব্দ, তার গুণবাচক নামটা প্রয়োগ করে বলছেন, ও বান্দা শোনো, আমার যে দয়া, আমি যে রহমান, তোমাকে দয়া করে কি করেছি? এক নাম্বার, আমার আপনার জন্য তিনি কি দিয়েছেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান কে? আল্লাহ, যিনি দয়া করে আল্লামাল কোরআন, বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য নিয়ামত হলো কোরআন। দুঃখ একটাই, সেটা হলো কোরআন দিয়ে নামাজ পড়বে জাতি, কিন্তু কোরআন দিয়ে সমাজ করতে একটা অংশ রাজি নয়। আছে না নাই? আচ্ছা, সেই কালামে হাকিমের সূরা মায়েদা থেকে আমি তেলাওয়াত করেছি দুটি আয়াত, যার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে বন্ধু নির্বাচনে কিছু পরামর্শ দিয়েছেন। আমরা বন্ধু নির্বাচন করতে গিয়ে যদি ভুল করে ফেলি, এই ভুলের মাসুল জাহান্নাম পর্যন্ত গড়াতে পারে। এই জন্য বন্ধু নির্বাচনে আমরা ভুল করব না। আমাদের জীবনে বন্ধু কারা কারা হবে আল্লাহ তাআলা তাও এখানে ক্লিয়ার করেছেন, এবং সাথে সাথে ইমানদারদের, প্রকৃত ইমানদারদের যে গুণগুলো থাকা দরকার, সে গুণটা আল্লাহ তাআলা এর মধ্যে ফাইন্ড আউট করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু
والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون جربون الله أكبر سورة المائدة 55 এবং 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে তোমাদের জীবনে তোমরা যদি কোনো বন্ধু নির্বাচন করতে যাও, তোমাদের জীবনে তোমরা 3টা বন্ধু সিলেকশন করো। নাম্বার 1, তোমার জীবনের 1 নাম্বার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু হবে তোমার 1 নাম্বার কে? আমার নখটা নিচের দিকে না উপরের দিকে? আমার সেই বন্ধুটা কে বলেন? তিনি আছেন কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। তিনি তো অনেক দূরে, তার আরশ আজিম। আমি তাকে 1 নাম্বার বন্ধু বানাবো কেমন করে? তিনি তো অনেক দূরে আছেন। হয়তো চিন্তা আসতে পারে, কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আমার তো ইলম সব জায়গায় থেকে যায়। সে ইলমের দিক থেকে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে থেকে যাই। তুমি কি করো? তোমার চক্ষু কি খেয়ানত করে? তোমার চক্ষু কোন দিকে ফাঁকি দিয়ে অন্যদিকে তোমার চোখটা চলে যায়, এটা আমি জানি। এবং তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, মা তুখফিস সুদূর, তোমার অন্তরে তুমি কি গোপন করে রেখেছো, এটা আমি আল্লাহ জানি। পৃথিবীর কোনো প্রশাসন, পৃথিবীর কোনো প্রশাসক বান্দার মনের গ্রাহ্যতে গিয়ে মনের কোনো কথা বের করতে পারে না। কিন্তু আমার আল্লাহ এমন রব, তার রাজত্ব এত বিশাল যে বান্দার অন্তর জগতের সমস্ত তথ্য আমার আল্লাহ জেনে যান। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি আমার অন্তরের খবর রাখেন, যিনি আমার সকল দুঃখ বোঝেন, যিনি আমার সকল কিছুর সব বিষয়ে যিনি আমার সর্বাধিক জ্ঞাত, তিনি তো আমার বন্ধু হতে পারবেন। এই পৃথিবীর সকল মানুষ কেউ কি আমার পূর্ণ চাহিদা পূরণ করতে পারবে নাকি? আমার সকল চাহিদা পূরণ করার একমাত্র যোগ্যতা কার? আসতে বলবেন না কার? আমাকে চালান কে? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? দুনিয়াতে আসছি আমরা। দুনিয়াতে আসার আগে আলমে আর ওয়াহ থেকে আলমে বুতুনে যে এসেছি, মার পেটের জগতে যে আমরা এসেছিলাম, মার পেটের মধ্যে যে 9 মাস 10 মাস ছিলাম, এই মার পেটের মধ্যে আল্লাহ তাআলা আমাকে যে তিলে তিলে বড় করেছেন, সবেগে নির্গত 1 ফোঁটা পানিকে আল্লাহ তাআলা সক্রিয় করেছেন, মুদগা করেছেন, আজমা করেছেন, ফাকাসাউনাল ইদামা লাহমা করেছেন। এই মার পেটের ভিতরে 3-4 মাস চলে গেল, ফানাফাখা রূহাহু, তার মধ্যে রূহের সঞ্চার করে দিলেন। পৃথিবীর কোনো ফ্যাক্টরি, পৃথিবীর কোনো কারখানা পর্যাপ্ত আলো ছাড়া কোনো কিছুর প্রোডাকশন হয় না। কিন্তু আমার আল্লাহ তাআলা মানব গোষ্ঠীর প্রোডাকশন হিসাবে মার পেটটাকে সিলেকশন করেছেন। সেই মার পেটের মধ্যে আমি আপনি পয়দা হয়েছি, ধীরে ধীরে বড় হয়েছি। সেই জায়গায় কোনো আলো ছিল নাকি? কোনো বাতির ব্যবস্থা ছিল নাকি? কোনো লাইট নাই, কোনো আলো নাই, একদম নিকষ ঘন কালো অন্ধকারের মধ্যে ফি করারিম মাকিন। সেই মার পেটের মধ্যে তিলে তিলে আমাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম করে বানালেন কে? কে বানালেন? সেই বানানোতে কোনো খুঁত থাকলো না। তুমি কার তাসবিহ জপো? আরশ আজিমের মালিকের তোমার তাসবিহ জপতে হবে, যিনি সবার উপরে আছেন, সবচেয়ে বেশি ক্ষমতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই জন্য রাসূলকে জানিয়ে দিচ্ছেন। মক্কি সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى جربنا الله أكبر পবিত্রতা ঘোষণা করবে কার? যিনি শুধু উপরে না সবার উপরে,
শুধু উপরে না, সবার উপরে। শুধু উপরে যদি হতেন তাহলে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, শুধু আলা হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ শুধু আলা নন, আলা, সবচেয়ে উপরে, সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফসীলের সিগা, সবার উপরে যিনি আছেন তিনি কে বলুন? আসতে বলবেন না, তিনি কে? তিনি কত উপরে আছেন, কেমন উপরে আছেন? আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে যদি দেখতে পাই, আমরা আমাদের চোখের সামনে আগে মেঘ দেখতে পাই, মেঘের পরে আমরা দিনের বেলা ফুটন্ত প্রদীপ্ত সূর্যকে দেখতে পাই, রাতের বেলা আমরা আলোকিত চাঁদকে দেখতে পাই, সাথে সাথে জোনাকির মতো মিটিমিটি করে জ্বলা কিছু তারকা দেখতে পাই। সেই তারকার উপরে আবার দিনের বেলা ব্লু স্কাই দেখতে পাই, নীলাকাশ দেখতে পাই, এরপরে আর কিছুই দেখতে পাই না। আমার আল্লাহ তাআলা কি সেই আকাশের উপরে শুধু নাকি? আমার আল্লাহ শুধু এক আকাশের মালিক নন, আমার আল্লাহ হচ্ছেন সাবআ সামাওয়াত, 7 আকাশের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি। আমার আল্লাহ কেন বন্ধু হবেন না? বন্ধু হওয়ার সকল দিক এবং বিভাগ তার মধ্যে আছে। যার হাতে আমার প্রাণ, আমার রূহটা, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি, আমার রবের নির্দেশে চলে। সে আল্লাহ তাআলা কত দূরে আছেন, আল্লাহ তাআলার আরশ আজিমটা কত দূর, একটু জানার চেষ্টা করি। আমার ভাইরা, আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে সূর্য যদিও চোখে ছোট্ট দেখি, সূর্য কি মূলত ছোট না বড়? শুধু বড় না, অনেক গুণ বড়। বিজ্ঞানীদের ধারণা পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। মনে হয় ছোট হয়ে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্য থেকে আবার কিছু তারকা আছে, রাতের বেলা মিটিমিটি করে জ্বলে। সেই তারকা বেটেল জুইস, এটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টারাই, এই যে বিশাল স্টার গুলো, তারকাগুলো, এগুলো আবার এক একটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন তারকা থাকে। 500 বিলিয়ন তারকা মিলে এক একটা গ্যালাক্সি। কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। একটু আসতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কে চালান? আসতে বলবেন না, কে চালান? সুম্মা রাজি'আল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীব। তোমার চোখ ক্লান্ত হয়ে ফিরে আসবে, তুমি চিন্তাই করতে পারবা না। বিশাল মহান কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। এ তো বললাম মহাশূন্যের কথা। আবার এই মহাশূন্যের ভিতরে এই দুনিয়ার মানুষ 70 দশকে চাঁদের দেশে গিয়েছিল, চাঁদের দেশ সফর করে এসেছে। সে মানুষ যদি মনে মনে চিন্তা করে, চাঁদ তো দেখলাম, তারকার দেশ একটু দেখবো, তারকার দেশ একটু খুঁজে বেড়াবো। যদি কেউ তারকার দেশে যেতে চায়, পৃথিবীর সবচেয়ে কাছের তারকার দেশ হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারায় যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 পার আওয়ার গতি হলো, পার আওয়ার স্পিড হলো 39,000 কিলোমিটার। এই গতিবেগে যদি কোনো বান্দা ওই অ্যাপোলো 11 চড়ে যদি ওই তারকার দেশে যেতে চায়, সবচেয়ে নিকটবর্তী তারকা পৃথিবীর প্রক্সিমা সেন্টারে যদি যেতে চায়, জরিপ করে দেখা গেছে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কার? হাত তুলুন। সম্ভব? সম্ভব? বাঁচবেন কয়দিন? যাবেন কখন? সম্ভব? তাহলে আমার আল্লাহ কত দূরে আছেন, আরশ আজিমটা কত দূরে, কত উপরে, সবার উপরে। এই তো গেল মহাশূন্যের কথা। এরপরে আছে আকাশ, এরকম সাবআ সামাওয়াত। আবার ব্যাখ্যা এসেছে প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশটা এত বড়। মরু সাহারার মধ্যে যদি কেউ তার হাত থেকে, আঙ্গুল থেকে যদি আংটি ফেলে দেয়, আংটির তুলনায় যেমন, সাহারার তুলনায় যেমন আংটিটা ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। যেরকম সুবহানাল্লাহ। এরকম করে 6টা মহাশূন্য, 6টা আকাশ। এরপর আল্লাহ তাআলা তার সিদরাতুল মুনতাহা রেখে দিয়েছেন।
ইনদা সিদরাতিল মুনতাহা, এরপরে সাত আকাশের উপর আল্লাহ তাআলা আরশ আজিম। আল্লাহ বলছেন বান্দারে আমি সবকিছু দেখি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ তাআলার সমস্ত জিনিস হেফাজত করতে কোনো ক্লান্তি আসে না, কোনো ইয়াউদুহু হিফযুহুমা সংরক্ষণ কোনো ক্লান্তি আসে না। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে তন্দ্রাও আসে না নিদ্রাও আসে না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সে আল্লাহ বলছেন বান্দারে আমাকে তুমি বন্ধু বানাও, আমি তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছি, নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছি, আবার তোমাকে মুর্দা করব, আবার তোমাকে জিন্দা করে আমার কাছে আনবো, তোমার বিচার করা হবে, সেই বিচারে সূক্ষ্ম করে বিচার করা হবে। যা তুমি কাজ করেছো গোটা জীবন সমস্ত কিছুর হিসাব আমি আল্লাহ নিয়ে নেব। একটা ভয়ঙ্কর আয়াত আছে, যে আয়াতটা পড়লে পরে ওমরে ফারুক কেঁদে ফেলতেন। ওমরে ফারুকের কাছে আয়াতটা বড়ই ভয়ঙ্কর মনে হতো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যে বান্দা যাররা পরিমাণ ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে, যাররা পরিমাণ যে ব্যক্তি খারাপ কাজ করবে তাও সে সেদিন দেখতে পাবে। অতএব দুনিয়াতে আমি যা যা করেছি সমস্ত কিছুর অটো রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যা করব সব রেকর্ড করছেন কে? আসতে বলবেন না কে? অতএব যিনি রেকর্ড করে রাখছেন বিচার করার জন্য, বন্ধু বানাতে গেলে আমরা এক নম্বর বন্ধু বানাবো কাকে? কাকে বন্ধু বানাবো? আল্লাহকে। আল্লাহ বলছেন বান্দা তুই আমার দিকে আমাকে পছন্দ করে আমাকে মহব্বত করার জন্য আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি। ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যদি বলি সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমরা জান্নাতের দিকে অবহেলা করে যাব না, জান্নাতের দিকে আমরা দৌড়ে দৌড়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত কোথায়? আমরা তো আল্লাহর ঠিকানা জান্নাত। আল্লাহ কি শুধু শুধু উপরে না, সবার উপরে। এই জন্য আমরা বলি আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলি রব্বাকা فكبر وربك فكبر إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا। তোমরা তোমাদের আল্লাহর নাম নেবে, ছোট করে না বড় করে? ছোট করে না বড় করে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীর কি অনেকে সহ্য হয় না? আছে না? আসতে বলবেন না, আছে না? কোথায় যেন কোন একজন ব্যক্তি জনসভায় স্লোগান দিয়েছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এটা নিয়ে তুল কালাম শুরু হলো। বলল যেটা নির্দিষ্ট কোনো দলের স্লোগান। যারা মনে করে যে নারায়ে তাকবীর নির্দিষ্ট কোনো দলের স্লোগান, মুসলমানের স্লোগান নয়, তার ঈমান বিতর্কিত। ঠিক কি না? এই স্লোগান বদরের, ঠিক। এই স্লোগান উহুদের, এই স্লোগান খন্দকের, এই স্লোগান মুসলমানদের জাতীয় স্লোগান। এই নারায়ে তাকবীরের স্লোগানকে যারা বিতর্কিত করে তাদের চিন্তা বিতর্কিত, ঈমান বিতর্কিত, জন্ম বিতর্কিত মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আমরা কি স্লোগান দেব? জালো জালো। আমরা জ্বালাবো না। আমরা কি জ্বালানোর জাতি না নেভানোর জাতি? আমরা নেভানোর জাতি, আমরা জ্বালানোর জাতি নই। আমরা প্রতিশোধ নেওয়ার জাতি নই, আমরা ক্ষমা করে দেওয়ার জাতি। আমরা আজ চলছে দেশে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? মুসলমান ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। মুসলমানদের স্বভাব হলো মুসলমান ক্রোধকে সংবরণ করবে, মানুষকে মাফ করে দেবে। কিন্তু আজ মাফের নীতি না, প্রতিশোধের নীতি। প্রতিশোধ চলছে। সম্মানিত ভাইয়েরা, আমরা অনেকে মনে করি আছি তো, আমাকে সরাবে কে, আমাকে নড়াবে কে? আর আশা আছে
আমেরিকা আছে, ভারত আছে, কিচ্ছু না। আমার আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান, পৃথিবীর কোন মানুষ লাইয়ান ফাউক, উপকার করেও কোনো উপকার করতে পারবে না। কারণ আমার আল্লাহ যদি কারো কল্যাণ চান, পৃথিবীর কোন মানুষ লাইয়াদুর রুক, তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সকল কল্যাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। কথা আছে, আস্তে আস্তে করে বলি, শুনতে রাজি আছেন তো? কোন আপত্তি, কোন অসুবিধা, কোন চিন্তা, কোন টেনশন? জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধু হবে কয়জন? বন্ধু হবে কয়জন? এক নাম্বার কে? আসতে বলবেন, এক নাম্বার কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমি কাউকে বন্ধু বানাবো না, রাসূল ছাড়া আমি কাউকে বন্ধু বানাবো না, আল্লাহ ছাড়া কাউকে আমি রব বানাবো না, রাসূল ছাড়া কাউকে আমি নেতা বানাবো না, আর কোরআন ছাড়া অন্য কোনো কিছুকে আমরা সংবিধান বানাবো না। এই তিনটা জায়গা যদি ঠিক থেকে যায়, তার জান্নাতের দরজাও ঠিক হয়ে যাবে। আমার রবকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দল কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, ইসলাম। আমার রব আল্লাহ, আমার নেতা রাসূল, আমার দল হলো ইসলাম। এই তিনটা জায়গায় যে ব্যক্তি পেঁচ লাগায় দেবে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। কারণ ঈমান আনার পরে জুলুম করা যাবে না, ঈমান আনার পরে শিরকের কাজ করা যাবে না। আমরা সারা জীবন ওযু ভঙ্গের কারণগুলো মুখস্থ করেছি, ওযুর ফরজগুলো মুখস্থ করেছি, কিন্তু ঈমান নষ্ট হয় কেমনে? ঈমান ভঙ্গের কারণগুলো কিন্তু আমাদের সবার জানা নাই। সবার কি জানা আছে নাকি? ঈমানটা কি? অনেকে বুঝি না ঈমানটা কি। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখির জামানায় এমন একটা সময় আসবে, সকালবেলা বান্দার ঈমান থাকবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। আমার বন্ধুগণ, মূল কারণ হলো সে ঈমান ভঙ্গের কারণগুলো জানে না। ঈমানটা কখন নষ্ট হয় সে বুঝতেও পারে না। আমার বন্ধুগণ, ঈমান তো নষ্ট করার জন্য সর্বক্ষণ লেগে আছে আমার পিছনে ইবলিস। আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। ঈমান নষ্ট হয়ে যায় কখন? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং ঈমানের সঙ্গে সঙ্গে যারা ঈমানের সাথে যারা জুলুমকে যখন মিশ্রণ করবে না, ঈমানকে জুলুমের দ্বারা আবৃত করবে না, ওই সমস্ত বান্দাই নিরাপদে থেকে যাবে, তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু যদি কেউ জুলুমটাকে যদি ঈমানের সঙ্গে যদি লেগে দেয়, জুলুম মানে হলো শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো ঈমানের নাপাকি। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিকরা হলো নাপাক। নাপাক দু প্রকার। পেশাব গায়ে লাগলে পরে নাপাক হয়ে যায়, সহবাস করলে পরে ফরজ গোসল হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, এটা হলো এক প্রকার নাপাকি। আর যদি কোনো বান্দা ঈমানের পরে যদি কোনো শিরকের কাজ করে ফেলে, এটা তার কিসের নাপাকি হলো? ঈমানের মধ্যে তার অপবিত্রতা চলে আসলো, এটা একটা আলাদা নাপাকি। এই জন্য বন্ধুগণ, সব গুনাহ মাফ হলেও আল্লাহর কাছে, আল্লাহর আদালতে একটা গুনাহ কখনো মাফ হবে না, সেটা হচ্ছে শিরকের গুনাহ। এটা হচ্ছে ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ। ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ। শিরক সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমি কি আলোচনা চালাবো নাকি? অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। লোকজন যে ওঠে একটু, এই যে খুব চাপচুপ লাগছে না, একটু অসুবিধা হয়। শীতের রাত তো, কারণ শীতের সময় তো শরীর থেকে পানি বের হওয়ার জায়গা তো নাই, আর একটাই জায়গা থাকে, কষ্ট হয়। আমি আর কিছু সময় আমি কথা বলবো, আমাকে একটু সময় দেন ভাই। নড়াচড়া করলে আলোচনার আগ্রহ হারিয়ে যায়। একটু বসে। সম্মানিত ভাইরা,
আমাদের সমাজে কিছু লোক আছে, তারা মনে মনে চিন্তা করেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে হজে যাব, একটু দান সদকা করে একটা মাদ্রাসা মসজিদ বানায় দেবো, আল্লাহ মানে জান্নাত না দিয়ে যাবে কই? এরকম চেতনার কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সমাজে আবু জেহেলের আইন থাকবে, সুদ থাকবে, জেনা থাকবে, মদের বোতল থাকবে, সন্ত্রাসী থাকবে, খুন রাহাজানি থাকবে, আর তুমি শুধু জিকির করবা। এত সস্তা আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে যে জান্নাতের তালাশ করেছেন সাহাবে কেরাম, যে পন্থায়, সেই পন্থায় আমাকে আপনাকে অবলম্বন করতে হবে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি এতটুকুন বললে আমি তাকে ছেড়ে দেব? পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করা হবে। কার কথা? আল্লাহ। আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। নাম হলো ঈমান আলী। কি নাম? নাম ঈমান আলী। ওর ঈমান আর কে ছাড়ে? নাম হলো ঈমান আলী। ফজর পড়ে না, নাম হলো ফজর আলী। ঘুম থেকে রাত সকাল 10টার দিকে ওঠে, নাম হলো আতর আলী। গাজার গন্ধে কাছে যাওয়া যায় না, আছে না? নাম হলো, এই সমস্ত নাম দিয়ে কোনো কাম হবে না। নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস চলি হার্ট স্ট্রোক করে, ওই হিম্মত আলী নাম দিয়ে কোনো কাম হবে না। আতর আলী নাম দিয়ে কোনো কাম হবে না। নাম দিয়ে কোনো কাম হয় না, কাম দিয়ে নাম হয়। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমার কাছে যদি পুরস্কার পেতে চাও, ও আমিলা সালিহান, নেক কাজ, ভালো কাজ করে আমার কাছে আসতে হবে। ও আমিলুস সালিহান, ভালো কাজ করে আমার সামনে হাজির হতে হবে। হুসনে খুলক নামক ওজনওয়ালা চরিত্র নিয়ে আমার কাছে আসতে হবে। আমি তোমাকে সুন্দর জান্নাতটা দিয়ে দেব। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যেহেতু ঈমান এনেছি, ঈমানটা ভালো করে আনবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ভালো করে তোমার ঈমান আনো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহকে বন্ধু বানাতে গেলে আল্লাহর যত হুকুম, আল্লাহর যত আহকাম গুলো আছে, কোনো শর্ত দেওয়া যাবে না, বিনা শর্তে সবগুলোকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা বান্দার জন্য যে বিধানগুলো দিয়েছে, সমস্ত বিধানগুলো বান্দার অকল্যাণ না কল্যাণ? বান্দার কল্যাণ না কল্যাণ? কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে বন্ধু বানিয়ে নিয়েছি, আল্লাহর জিকির করছি সকাল সন্ধ্যা। কিন্তু আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলোকে সমাজে কার্যকর করার জন্য যে কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার, সেই ক্ষেত্রে আমার কোনো ভূমিকা নাই। এটা আল্লাহকে ভালোবাসা হলো না, এটা আল্লাহর আনুগত্য হলো না, আল্লাহকে বন্ধু মনে করো না, এটা হলো না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে তোমরা কি করবে? তোমাদের জীবনের 1 নাম্বার বন্ধু বানাবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ কি তার পক্ষ থেকে আমাকে কোনো কিছু দেওয়া কি বাদ দিয়েছেন নাকি? কোনো কিছু দেওয়া বাদ দিয়েছেন নাকি? মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সূরা জারিয়াতের মধ্যে এসেছে, মাথা থেকে পা পর্যন্ত তুমি তোমার নিজের চক্ষু দিয়ে দেখো তো, আমি আল্লাহ তোমার কোনো কিছু গ্যাপ রাখছি নাকি? কি সুন্দর যৌবন তোমাকে দিয়েছি, টানা টানা চক্ষু তোমাকে দিয়েছি, 2টা ঠোঁট দিয়েছ, ওলিসান ওয়া শাফাতাইন দিয়েছি। আমি তোমাকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছি, ব্যালেন্স করে দিয়েছি, সমতা রক্ষা করে দিয়েছি। 2টা চোখকে সমান করেছি, 2টা ভ্রুকে সমান করেছি, 2টা কানকে সমান করেছি, 5টা আঙ্গুলকে 2 হাতের সমান করে দিয়েছি, এরপরে 2টা পা সমান করে দিয়েছি। প্রত্যেকটা জিনিস এক্সচেঞ্জ করে দিয়েছি। প্রত্যেকটা গাড়ি যখন রোডে চলে, ধরুন 4 চাকার গাড়ি, কিন্তু সাথে একটা স্পেয়ার থেকে যায়। হঠাৎ করে কোনো চাকা যদি পাংচার হয়ে যায়, এক্সট্রা চাকা বের করে কোনো মতে সেই কাজটা সেখান থেকে পাড়ি দিয়ে চলে আসে, সেই গাড়িটা নিয়ে চলে আসে, আবার সেই চাকা ঠিক করে নেয়। আল্লাহ তাআলা আমার আপনার বডির ভিতরে এক্সেস অনেক কিছু দিয়ে দিয়েছেন। বাইপাস সার্জারি করতে হয়, ওপেন হার্ট সার্জারি করতে হয়, রোগের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার শরীরের মধ্যে কিছু এক্সেস রগ রেখে দিয়েছেন।
যখন হার্ট অপারেশন হবে, ডাক্তার যখন হার্টটা ফেরে, যখন বুকটা চিরে, যখন হার্টটা যখন অপারেশন করতে নেয়, বাইপাস সার্জারি করতে নিয়ে রগের প্রয়োজন হয়। এই রগ গরুর রগ দিয়ে হবে না, ছাগলের রগ দিয়ে হবে না, বাবার রগ ছেলের কাজে লাগবে না, ছেলের গায়ের রগ বাবার কাজে লাগবে না, ব্যক্তির রগ দিয়ে ব্যক্তির কাজে লাগতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপরের হার্টের অপারেশনের জন্য বান্দার পায়ের কাছে এক্সট্রা করে রগ রেখে দিয়েছেন। আগে পাটা কেটে রগটা বের করে বাইপাস সার্জারি করে আল্লাহ তাআলা বান্দাকে সুস্থ রাখার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর বন্ধু না কি তোর বন্ধু? কেউ তোর বন্ধু হতে পারে না। মালয়েশিয়াতে আমার এক বন্ধু ছিলেন, নাম তার আব্দুল মমিন, কুমিল্লা বাড়ি। কোথায় বাড়ি বলেন? কুমিল্লা বাড়ি। আব্দুল মমিন নাম, মালয়েশিয়ার পেনাঙে তিনি থাকেন। সালাম দিয়ে তার হাতটা ধরলাম, হাতটা ধরেই দেখি হাতে কি যেন মেশিন লাগানো, মেশিন চলতেছে। বললাম, বন্ধু হাত যেমন কেন, কি হয়েছে? বন্ধু আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। যার কিডনি নাই সে তো বোঝে, যার ভাল্ব নষ্ট সে তো বোঝে, যার লাংস প্রবলেম সে তো বোঝে, যে চোখে দেখে না সে তো বোঝে। আল্লাহ তাআলা একটা পার্টস দিয়েছেন, কত নিখুঁত করে একটু চেয়ে দেখে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আমার স্মরণ তোমাকে কেমন করে অন্যদিকে নিয়ে যায়, তোমাকে কেমন করে আমার স্মরণ থেকে তোমাকে গাফেল রাখে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোমাকে কি দেই নাই? একটা কিডনি দিলেও চলতো, একটা কিডনি নিয়ে বেঁচে থাকা মানুষ দুনিয়াতে আছে না নাই? আচ্ছা, দিয়েছেন কয়টা? এক্সট্রা দিলেন কয়টা? একটা এক্সট্রা দিয়ে দিয়েছেন। এইরকম করে আল্লাহ তাআলা এক্সেস অনেক কিছু দিয়ে দিয়েছেন। ওই বন্ধুটার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। বলতেছে, বন্ধু 7 দিন একদিন আমাকে হসপিটালে যেতে হয়। আমার গোটা শরীরের সমস্ত রক্তগুলো এই দিক দিয়ে সুই দিয়ে ঢুকায়, আর সমস্ত রক্তগুলো বের করে ডায়ালিসিস করা হয়, ফাটা হয়। ডায়ালিসিস না হলে বলে আমি বাঁচবো না। কিডনি আমার 2টাই নষ্ট, সেই জন্য ডায়ালিসিস মেশিনের কাছে গিয়ে আমাকে ডায়ালিসিস করে আসতে হয় 7 দিনে একদিন। আমার বন্ধুগণ, মানুষ ডায়ালিসিস করার জন্য ডায়ালিসিস মেশিনটা বানিয়েছে, যার ওজন হলো 100 কেজি। আর আল্লাহ তাআলা বান্দাকে যে মেশিন দিয়েছেন, কিডনি দিয়েছেন ডায়ালিসিসের কাজ করার জন্য, সেই কিডনির ওজন দিয়েছেন মাত্র 200 গ্রাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 200 গ্রাম কিডনির ভিতরে 10 লক্ষ 20 লক্ষ চাকনি রেখে দিয়েছেন। এই 20 লক্ষ চাকনি প্রতি সেকেন্ডে সেকেন্ডে রক্তগুলো ফিল্টারিং করছে, পরিষ্কার করে পেশাব আকারে পায়খানা আকারে বের করে দিয়া রক্তগুলো তৈরি করে দিচ্ছে। এই যে কিডনি যে এই ফাংশন চালিয়ে যেতেছে, ওজন মাত্র কয়শো গ্রাম? 200 গ্রাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ব্যালেন্স করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, এত সুন্দর ব্যালেন্স করে আমি তোমার দেহটার ভিতরে কত পার্টস দিয়ে দিলাম। মানুষ ডায়ালিসিস মেশিনটার ওজন দিয়েছে 100 কেজি। যদি এমনটা হতো, আমার আপনার কেজি, আমার আপনার গায়ের ওজন হলো 80 কেজি, আর কিডনির ওজন হবে 100 কেজি। আমি চলবো না, কিডনি নিয়ে ঘুরবো, অসুবিধা হয়ে যেত। আল্লাহ বলছেন, বান্দা সব কিছুকে আমি লেভেল করে আমি তোমাকে পরিপূর্ণ মানুষ বানায় দিয়েছি। যখন আজানের সময় হবে, এই কপালটা জমিনে লুটায় দিয়ে আমাকে খুশি করবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করবি, আমার শুকর আদায় করবি। আমি তো তোর কাছে কিছুই চাই না রে বান্দা, আমি তোর কাছে এটাই চাই, তুই আমার নিয়মে তোর জীবন চালাবি, তোর সমাজ চালাবি, আমার নিয়মে তুই তোর জীবনগুলো প্রতিবাহিত করবি, আমার হুকুমগুলো মেনে চলবি, হারামকে বর্জন করবি, হালালকে গ্রহণ করবি। আমি তোর জন্য 8টা জান্নাত রেডি রেখে দিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক কথা। নাম্বার 2 বন্ধু হলেন অন্য কেউ নন, যার অবস্থান, যার মর্যাদা হল আল্লাহর পর, তিনি হচ্ছেন নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে আমরা ভালোবাসবো জীবনের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? একটু মন থেকে বলেন, কম না বেশি? রাসূলকে আমরা যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি, আল্লাহর কসম করে বলি, এই সমাজে বাতিল নেতৃত্ব কখনো টিকতে পারে না, কোনোদিন টিকতে পারে না। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাসূল কি
জীবনের চাইতে বেশি ভালোবাসার জন্য ওই সমাজ আবু জেহেলরা টিকতে পারে নাই। আজকের সমাজে যদি মুসলমান তার জীবনের চাইতে রাসূলকে ভালোবাসে, এই সমাজেও আবু জেহেলরা টিকতে পারবে না। তাহলে এখান থেকে বিষয়টা স্পষ্ট, সেটা হলো আমাদের মধ্যে ইমানের কিছু কমতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তার বড় প্রমাণ হলো ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহর ওয়াদা, তোমরা যদি ভালো করে ঈমান আনতে পারো, আমলে সালেহ করতে পারো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিন আমি তোমাদেরকে খেলাফতি দিয়ে দেব। কিন্তু খেলাফত আমাদের হাতে নাই। এখান থেকে স্পষ্ট হলো আমাদের আমলে সালেহ এখনো ঠিক মতো হয় না। আমাদের কাজ আছে না নাই? আমাদের দায়িত্ব আছে না নাই? আজকে আমার দেশের মুসলমান 90% শতকরা 90 জন মুসলমান থাকার পর আমার দেশের মুসলমান অধিকাংশ নামাজি না বেনামাজি? আসতে বলবে না, নামাজি না বেনামাজি? ওয়াজ মাহফিল গুলোতে বলতে হয় ভাই নামাজ পড়েন। এমন মুসলমান আমার দেশের, যে মুসলমানকে নামাজের জন্য বলতে হয়, মুসলমানকে নামাজের জন্য বলা দরকার না, এটা তার ডিউটি। এটা তার কি ডিউটি? 5 ওয়াক্ত নামাজ একজন মুসলমান পড়বে না, কেমন ধরনের মুসলমান হয়ে গেল? অথচ আল্লাহ রাসূল বলেছেন আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। একজন কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় যে ইবাদত, তার নাম কি বলেন? সালাত, নামাজ। এই জন্য জীবনে আযান যখন শুনবো, সকল কাজের আগে দৌড়ে চলে যাব নামাজের জন্য। কোথায় কোথায় চলে যাব? মসজিদ। আল্লাহ বলছেন যে তুই যদি আমার প্রেমে, আমার বন্ধুত্বের পরিচয় দিয়ে তোর দিল যদি লটকিয়ে রাখিস মসজিদের সাথে, আমি তোকে আমার আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দেব। আরশ কোথায়? আরশ কোথায়? আসতে বলে শুধু উপরে না, সবার উপরে? তাহলে মসজিদে যদি আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এটা যদি হয়ে থাকে, তাহলে আমার জায়গা হবে কার ছায়াতলে? বলেন কার ছায়াতলে? তাহলে আমার সম্মান, আমার মর্যাদা কত, যে এই মহাশূন্য পেরিয়ে, 7 আকাশ পেরিয়ে, এই আরশ আজিমের ছায়ায় আল্লাহ তাআলা আমাকে উঠায় নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? চৌদ্দগ্রাম। বলেন জান্নাত কোথায়? জান্নাতের উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা আয়াত দিয়ে এটি স্পষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে বন্ধু নির্বাচনে আমরা ভুল করব না। 1 নম্বর বন্ধু হবেন কে? আল্লাহ। বন্ধু হওয়ার যোগ্যতা আমার আল্লাহর আছে না নাই? বলেন আছে না নাই? সকল যোগ্যতা কার? আমাদের কোনো যোগ্যতা আছে? সকল ক্ষমতা কার? সকল শুকরিয়া পাবার একমাত্র দাবিদার কে? আল্লাহ তাআলা। নাম্বার 2 হচ্ছেন আমার বন্ধু হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, নাম্বার 3 বন্ধু হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। নাম্বার 3 বন্ধু হবে তোমাদের মধ্যে যারা ঈমানদার। ঈমানদাররা বন্ধু তোমাদের হবে। কিন্তু এখন যে ফুটবল খেলা শুরু হয়েছে, বন্ধু এখন মুসলমান নাকি? হ্যাঁ, মুসলমান কালিমা ধরবে, মুসলমান পতাকা ধরবে হলো কালিমার পতাকা। আর মুসলমান এখন কিসের পতাকা ধরছে? বলেন। সাহাবায়ে কেরাম কালিমা ধরেছেন, কালিমার পতাকা ধরেছেন। আর মুসলমান আজকে পতাকা ধরতেছে কার? শুনলাম আজকে, দেখলামও মনে হয় কোন সোশ্যাল মিডিয়াতে দেখলাম, 5 মাইল লম্বা একজন পতাকা বানাইছে, 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করছে। যাক, ওকে জামানার পিসা ঘোষণা করা হোক। তাও কিস্তিতে টাকা উঠায়। মানে শয়তান এমন নাড়া দিছে ওরে, বুঝলে, এমন কাতুকুতু দিছে
এরকম বদমাইশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কোথায় আজকে একজন অন্ধ সাহাবী নবীর কাছে সারা জীবন বলেছেন, হুজুর বদর গেল, উহুদ গেল, খন্দক গেল, আমি আপনাকে কতবার বলেছি আমি যুদ্ধে যাব, আপনি আমাকে পারমিশন দিলেন না হুজুর। রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, আব্দুল্লাহ তুমি কেমনে যাবে, তোমার তো চোখই নাই, আমি তোমাকে কেমনে পারমিশন দেব? রাসূল তাকে আজীবন পারমিশন দেন নাই। প্রথম খলিফাও তাকে যুদ্ধের অনুমতি দেন নাই। সন্দ ভাগ্যবান সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় খলিফার আমলে, দ্বিতীয় খলিফা কে? হযরতে ওমর ফারুক। অনেকদিন আগে এক মাহফিলে বললাম যে ওমর ফারুককে চিনেন কারা কারা? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমার দেশে এমন মুসলমানও কিন্তু আছে ওমরকে চেনে না, আবু বকরকে চেনে না। আছে তো? আসতে বলবেন না, আছে না নাই? দ্বিতীয় খলিফার আমলে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এই অন্ধ সাহাবী খলিফার দরবারে এসে সালামটা দিয়া ডুকরে ডুকরে কাঁদে, কিছু বলে না। এবার ওমর ফারুক বলছেন, ও রাসূলুল্লাহর সাহাবী, অন্ধ সাহাবী তুমি কাঁদো কেন? তোমাকে লক্ষ্য করে তো একটা আয়াত নাযিল হয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ও আব্দুল্লাহ ইবনে মাকতুম, তুমি অনেক দামি সাহাবী, তুমি কাঁদো কেন? কি হয়েছে? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, রাসূলের জীবদ্দশায় রাসূল কোনোদিন আমাকে যুদ্ধে যাবার অনুমতি দেন নাই, প্রথম খলিফাও দেন নাই। শুনলাম গাজওয়ায়ে কাদিসিয়া শুরু হবে, কাদিসিয়ার যুদ্ধ মানে কি শুরু হয়ে যাচ্ছে। আপনি যদি আমাকে শেষবারের জন্য শেষ জীবনে অনুমতি দিতেন, শহীদের দরজা নিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যেতাম, কালিমার পতাকা নিতাম। হযরত ওমর ফারুক তার মনের কথাগুলো বুঝলেন, মনের ভাষা বুঝলেন, মনের ভাষা বুঝে বলতেছেন, ওরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি তোমাকে যুদ্ধের নয় পারমিশন দিয়ে দিলাম, কিন্তু একটা প্রশ্ন, কি যুদ্ধ যে করবে, তোমার তো দুটো চোখ নাই, তুমি যুদ্ধ কেমন করে করবে? এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি আমাকে এমন প্রশ্ন করবেন। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, যুদ্ধ তো সবাই করবে না, যুদ্ধের সামান কেউ যোগান দেবে, কেউ কালিমার পতাকা ধরে থাকবে। কালিমার পতাকা ধরার জন্য তো একজন ব্যক্তির প্রয়োজন হবে, সেই লোক তার যুদ্ধ তো করবে না, অন্তত কালিমার পতাকা ধরার দায়িত্ব যেন আমাকে দেওয়া হয়। গাজওয়ায়ে কাদিসিয়াতে অনুমতি দেওয়া হলো তাকে। এই অন্ধ সাহাবী সবার সামনে তিনি কালিমার পতাকা উড্ডীন করে ধরে আছেন। তার ইচ্ছা ছিল, তার ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দিলেন। তার মনের খায়েশ হলো, আমি যখন কালিমার পতাকা যখন উড্ডীন করে ধরবো, আমার তো চোখ নাই, বাতিল শক্তিদের পক্ষ থেকে আমাকে লক্ষ্য করে তীর মারা হবে, সেই তীর বক্ষ ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যাবে, রক্তমাখা দেহ নিয়ে আল্লাহর সামনে আমি কিয়ামতের দিন হাজির হয়ে যাব। আল্লাহ যখন বলবে, ও আব্দুল্লাহ, ফিমা যদি আনফুক, তোমার নাক কেন কাটা, তোমার কান কেন কাটা, তোমার শরীর থেকে কেন রক্ত ঝরে, সেই সময় বলবো, আল্লাহ তোমার সাক্ষী হওয়ার জন্য, তোমার দিনকে বিজয়ী করার জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছি, এই জন্য আমার ক্ষত বিক্ষত দেওয়া হয়েছে। সেই সময় আল্লাহ আমার কোনো বিচার না করে বিনা হিসেবে জান্নাত দিবেন, এই চিন্তা তাদের মধ্যে লালন করেছে। সেই চিন্তা একজন অন্ধ সাহাবীর মধ্যে লালন করেছে। তারা নিয়েছেন হাতের মধ্যে কালিমার পতাকা, আর মুসলমান আজকে সেই জায়গায় হাতের মধ্যে নিয়েছে হলো খেলার পতাকা। কোথায় গেছে আজ? বন্ধু বানাতে হবে কাকে? আর বন্ধু বানায় কাকে? জীবন দিয়ে দেয়। ফজর জাগে না, ফজর ওঠো না কেন, নামাজ পড়ো না কেন? ঘুম ঘুম জাগা পাই না, কিন্তু 3টায় খেলা হবে, ওই বান্দা 2টায় উঠে বসে আছে তাহাজ্জুদের নিয়তে, নাকি? আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার মাথায় অ্যালার্ম সিস্টেম একটা ডিভাইস রেখে দিয়েছেন, প্রত্যেক বান্দার মাথায়।
যদি কোনো বান্দা নিয়ত করে আমি ফজর নামাজ পড়বো 5:45 উঠবো আমি, ঠিক এই ডিভাইস এটা সিস্টেম করে সে যদি শুয়ে পড়ে অবশ্যই সে সেই সময় উঠবে, ঠিক কিনা? ঘুম থেকে যারা জায়গা পায় না তারা কি অ্যালার্ম দেয়? অ্যালার্ম দেয় তারা? দেয় না। মাথায় অ্যালার্ম, ঘড়ির অ্যালার্ম লাগবে না, মাথায় আছে। কে সেট করে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এরপরেও রফিআল কলম, কলম তুলে নেওয়া হয়েছে 3 ব্যক্তির জন্য, যে নির্দিত ব্যক্তি, নির্দিত ব্যক্তির উপরে কোনো কলম চলবে না, কলম উঠে নেওয়া হয়েছে। রফিআল কলম। কেউ যদি ঘুমন্ত অবস্থায় তার নামাজটা যদি বাদ পড়ে যায়, ঘুম থেকে উঠবে নামাজ পড়বে, আল্লাহ তারা কবুল করে নিবে। আল্লাহ কত সহজ। ঘুমেছিলি, উঠে পড়। দাঁড়িয়ে পারিস না, বসে পড়। বসে পারিস না, শুয়ে পড়। শুয়ে পারিস না, ইশারা করে পড়। তবু আমি তোর ইবাদতকে কবুল করব। 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না। কারা কারা হাত উঁচু করে দেখা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ পড়বেন তো? নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন বন্ধু বানাবে তুমি 3 নম্বর যারা ঈমানদার। যারা কি ঈমানদার? মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া কাফের মুশরিকদেরকে বন্ধু বানানো যাবে না। আমার দিকে একটু তাকান। নাম্বার 3 বন্ধু হবে সেই ঈমানদারেরা, যে ঈমানদারদের মধ্যে 3টা গুণ লক্ষণীয় লক্ষ্য করা যাবে। সেই 3টা গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। যারা কি করবে? নামাজ কায়েমের সংগ্রাম করবে, যারা যাকাত আদায় করবে এবং রুকুকারীর সঙ্গে রুকু করবে। কয়টা গুণের কথা বলেন? 3টা গুণের কথা। নামাজের কথা, যাকাতের কথা, আবার রুকুর কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার ভাইরা, নামাজ আদায় করা সহজ, নামাজ কায়েমের সংগ্রাম করা কি সহজ কাজ নাকি? এই পথে পিচ্ছিল পথ, এই পথে কাঁটা বাধা আছে না নাই? নামাজ আদায় আপনাকে কেউ বাধা দেবে না, কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম যখন করতে যাবেন আল্লাহ বলতেন ওই সমস্ত ইমানদারদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে। আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি জান্নাত পেয়ে যাব, এই বিষয়টা যদি কারো মধ্যে যদি বদ্ধমূল হয়ে যায়, একটা বিষয় আমার মনে হয়ে গেল, সাহাবীদের জীবনে ঘটে যাওয়া একটা ইতিহাস আমার মনে পড়ে গেল। সহিহ আল্লাহ তাআলার কিতাবের মধ্যে এই ঘটনা বলে দিয়েছেন এবং সহিহ বুখারীর বর্ণনাতে এই ঘটনাটা আছে। আমার নবীজি তাবুক অভিযান থেকে যখন ফিরে আসলেন, তাবুক অভিযান ছিল সবচেয়ে বড় অভিযান। 30,000 সৈন্যের সমারোহ ঘটিয়ে তাবুকের প্রান্তরে রোমানদের বিরুদ্ধে নবীজি মদিনা থেকে রওনা করলেন। আবার বিনা যুদ্ধে সেই জায়গা থেকে তিনি চলে আসলেন, মদিনার মসজিদে বসে আছেন। মদিনার মসজিদে বসে বসে সাহাবে কেরামকে নিয়ে কথা বলছেন। একজন সাহাবী চান্স নিচ্ছেন নবীর সঙ্গে কথা বলবেন। রাসূলকে একা পেয়ে গেলেন, একা পেয়ে আস্তে করে সালাম দিয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে এসেছি, আপনি আমাকে মাফ করে দিবেন কিনা জানি না। কি বলতো? সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে তো 30,000 সৈন্য গেল সেই তাবুক অভিযানে, আমি যেতাম, আমি যাব, সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার পর আমি যেতে পারি না। আমি গাফলতি করেছি, অলসতা করেছি, ঢিলামি করেছি। সত্যি হুজুর, আমি ইচ্ছা করলে পরে যেতে পারতাম, এরপর আমি যাই না, ইচ্ছা করি আমার যাওয়া হয় না। হুজুর আপনি আমাকে মাফ করে দিয়েন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এবার রাসূল মুস্কি হাসি মেরে বলছে, কাব বিন মালিক শোনো, এই কাজ আর কে কে করেছে বলো? হুজুর হেলাল বিন উমাইয়াও যায় নাই, আর কে যায় নাই? মুররা বিন রাবিআ যায় নাই, এরপর আর কে যায় না? হুজুর আমার আর জানা নাই। এই 3 জন সাহাবীর কথা যখন নবীর কানে চলে গেল, এবার আস্তে করে বলছেন, কাব তুমি এখন যেতে পারো। তিনি মসজিদ থেকে বের হয়ে আসলেন, সঙ্গে সঙ্গে আমার নবীজি মসজিদে সমস্ত সাহাবে কেরামকে লক্ষ্য করে তিনি দফতর থেকে ফরমান জারি করে দিলেন, হেলাল বিন উমাইয়া, কাব বিন মালিক, মুরারা বিন রাবিআ, এই 3 জন ব্যক্তির ব্যাপারে আমি রাসূল আমার ঘোষণা হলো,
আমার পক্ষ থেকে তাদেরকে বয়কট করা হোক। এদেরকে এমনভাবে বয়কট করতে হবে, ও মদিনার মুসলমানেরা এদের সঙ্গে সালাম বন্ধ, কালাম বন্ধ, কোনো প্রকার লেনদেন চলবে না। কারণ তারা এত বড় একটা অভিযান থেকে নিজেকে গুটিয়ে রেখেছে, আমি এদেরকে মাফ করতে পারবো না। নবীজির এই বয়কটের ডাক মদিনার অলি গলি প্রচার হয়ে গেল। এই তিনজন সবার কানে কানে, সবার মুখে মুখে এই তিনজন ব্যক্তির কথা কাব বিন মালিকের কানেও যখন সংবাদটা চলে গেছে, সোজা চলে গেছেন বাড়িতে। যখন নবী তার বিরুদ্ধে যখন এই বয়কটের ডাক দিয়েছেন, তার কি হতে পারে, গোটা দুনিয়া তার কাছে সংকীর্ণ হয়ে গেল। আস্তে করে দরজায় গিয়ে বলছেন, আমার স্ত্রী দরজা খোলো, আমি তোমার স্বামী কাব বিন মালিক। স্ত্রী ভিতর দিকে দরজার কাছে এসে বলছে, আমার স্বামী, আমি আপনার ঘরের দরজা কেন খুলবো না, অবশ্যই দরজা খুলে দেবো, আপনি যদি আমাকে খুলতে পারেন খুলে দেব, তবে শর্ত হলো আমি আপনাকে সামনের দরজা খুলে দিয়া পিছনের দরজা দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছে সেই ব্যক্তিকে আমিও বয়কট করে দিলাম। আমার কথা কি বুঝে আসে ভাই? ওই সাহাবীর কি নামাজের অভাব ছিল নাকি? অভাব ছিল? নামাজের কোনো অভাব ছিল না, জিকির আজকের অভাব ছিল না, দান সাদকার অভাব ছিল না, কোন ইবাদত তাদের কাছে অপূর্ণ ছিল না। কাব বিন মালিক বাড়িতেও সুযোগ পেলেন না ঢোকার। ঘরের দরজা থেকে বাইরে বের হয়ে ছোট্ট ছোট্ট ফুটফুটে দুইটা বাচ্চা, নিজের সন্তানগুলোকে ডাক দিয়ে বলছেন, সন্তানরা আমার দিকে আগায় আসো, আমি তোমাদের একটু আদর করে দেই। ছোট্ট দুইটা বাচ্চা বলছেন, না না, যাওয়া যাবে না, রাসূল বয়কট করেছেন তোমাকে, আমরা তোমার সামনে যাব না, তোমার আদর আমরা নেব না। সন্তানগুলো দূরে ছিটকে পড়ে গেল, পরিবার ছিটকে পড়ে গেল। কাব বিন মালিক কোথায় যাবেন? কাব বিন মালিক ওই যে সিজদায় পড়ে পড়ে কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। তওবার দরজা খোলা না বন্ধ? আসতে পারে, তওবার দরজা খোলা না বন্ধ? এখনো তওবার দরজা আছে না নাই? সূরা তওবা আছে না নাই? তওবা করলে কে খুশি হন? কম না বেশি? কম না বেশি? আমার ভাইরা, এই কাব বিন মালিকের জন্য গোটা দুনিয়া তো ছোট হয়ে আসলো। বন্ধু আল্লাহ তার পক্ষে নাই, রাসূলও তার পক্ষে নাই, কারণ বয়কট জারি হয়ে গেছে। সাহাবীদেরকে সালাম দেন, পরিচিত সাহাবী সালামের জবাব নেন না, এড়িয়ে যান। কাব বিন মালিক কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছেন, সেজদা দিতে বেকারার হয়ে যাচ্ছেন। ওইদিকে হেলাল বিন উমাইয়ার বয়স ৭০ বছর পার হয়ে গেছে, বুড়া মানুষ, চামড়াগুলো কুঁচকে গেছে। হেলাল বিন উমাইয়ার মতো বুড়া মানুষ বয়কটের শিকার হয়ে গেলেন। রাসূল তার বিরুদ্ধে বয়কটের ডাক দিলেন। হেলাল বিন উমাইয়ার কানে যখন সংবাদটা চলে গেছে, হেলাল বিন উমাইয়া করলেন কি, সোজা করলেন কি, বাড়ি থেকে একটা শক্ত দড়ি হাতের মধ্যে নিলেন। শক্ত দড়ি হাতের মধ্যে নিয়ে সোজা মসজিদে নববীর সামনে আসলেন। মসজিদ নববীর সামনে এসে ওই দড়িটার একটা সাইড বেঁধে দিয়া, দড়ি শক্ত করে বেঁধে নিজের দুইটা হাত দড়ির সঙ্গে লাগায়া দিলেন। মুখে দিয়া কামড় মেরে ধরে শক্ত করে দুই হাত বেঁধে বলছেন, হেলাল রে, তোর মতো বড় আসামি এই জমিনে আর নাই, তোর মতো বড় আসামি এই জমিনে নাই, কারণ তোর বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছে। নবী যদি বয়কটের ডাক দিয়ে দেয়, এর চাইতে বড় বড় কপাল লোক এই জমিনে আর নাই। আমার বন্ধু রাসূল আমাকে বয়কটের ডাক দিয়েছে। সামনে দুটো হাত বেঁধে থাকা হেলাল বিন উমাইয়া, সাহাবীরা যখন মসজিদের মধ্যে নামাজের জন্য ঢোকে, ও ভাই আসসালামু আলাইকুম সালামের জবাব কেউ দেয় না। খাওয়া বন্ধ, খাওয়া বন্ধ, সবকিছু বন্ধ হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে ওই হেলাল বিন উমাইয়ার দুটো হাতি ওই রশি দিয়ে বাঁধতে বাঁধতে 40টা দিন যখন চলে গেছে, হাতের এই সাইডগুলো সম্পূর্ণ খাওয়া হয়ে গিয়েছে। সেজদা দিতে দিতে অস্থির হয়ে গেছেন, তওবা করতে করতে চোখের পানি ফুরে যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে এখনো ফয়সালা হলো না। মুরারা বিন রাবিআ তিনিও পাহাড়ি গুহার মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। 40টা দিন যখন পার হয়ে গেল, আল্লাহর কাছে তাদের তওবা কবুল হয়ে গেছে। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু, এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, নবীর কাছে যখন আয়াতটা চলে এলো, সবচেয়ে বেশি খুশি হয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুণ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলছেন, ওরে ওমর, আমার কাব বিন মালিক কোথায়? আমার কাব বিন মালিককে আমার সামনে নিয়ে আসো। আমি আমার দরজা তার জন্য বন্ধ থাকলেও
আমার আল্লাহর দরজা তার জন্য খোলা ছিল রে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীদের মতো শ্রেষ্ঠ আমল কি পৃথিবীর কেউ করতে পেরেছে নাকি? কেউ পারবে নাকি? সম্ভব নাকি? সেই কাব বিন মালিকের মতো মানুষ, হেলাল বিন উমাইয়ার মতো মানুষ, মুরারা বিন রাবিয়ার মতো মানুষ, তাদের নামাজ, তাদের দান, তাদের সাদকা, তাদের ত্যাগ, তাদের কোরবানি, এত কিছু অবদান রাখার পরেও তাবুক অভিযানে নিজেদেরকে একটু অবহেলার কারণে, নিজেদেরকে মাইনাস রাখার কারণে আল্লাহ তাআলা যদি তাদের ব্যাপারে এতটুকু যদি সতর্ক অবস্থান নিয়ে নেন, রাসূল যদি তাদের বিরুদ্ধে বয়কটের সিদ্ধান্ত নিয়ে নেন, আমি আপনি কি নামাজ কায়েমের সংগ্রাম থেকে নিজেকে কখনো বিরত রাখতে পারি? আসতে বলে, বিরত রাখতে পারি? পারি না। যারা বিরত রাখবে তারা প্রকৃত ইমানদার হতে পারে না। আল্লাহ বলছেন, ইমানদার তো সেই ইমানদার বন্ধু তোমার বন্ধু হবে যে বন্ধু নামাজ কায়েমের সংগ্রাম করে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে, নামাজ কার হক? আল্লাহর। আসতে বলবে না, নামাজ কার হক? আল্লাহর হক। যাকাত হলো বান্দার হক। আল্লাহ বলছেন, বান্দারে, বান্দার হকটা তো তুমি কখনো নষ্ট করবে না। আমরা তওবা করব, তওবা কবুল হবে। তওবা কবুলের কিছু শর্ত আছে। তওবা করব কার কাছে? মাফ চাবো কার কাছে? সেই তওবা কবুলের শর্ত হলো, 1 নাম্বার হলো তওবাটা হবে কার জন্য? আসতে বলে, কার জন্য? আল্লাহর জন্য। নাম্বার 2, তওবা করব গুনাহ ত্যাগের নিয়তে। গুনাহ ত্যাগ করলাম, আর জীবনে গুনাহ করব না, এই চিন্তা মাথায় নিয়ে যদি কোনো বান্দা তওবা করে, সেই তওবা কবুল হবে। নাম্বার 3, পূর্বের অপরাধের জন্য লজ্জিত হওয়া। যা অপরাধ করেছি, যা ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি এই ভুল আর কখনো করব না। আগামীতে কোন অপরাধের সঙ্গে জড়িত হব না। দিনের কাজ রাতে করব না। অন্যের সিল নিচে মারবো না। ঠিক কি না? কথা বোঝা যায়? কথা কি বোঝা যায়? এই আকাম কুকাম গুলো করবো না। নাম্বার 5 হলো বান্দার অধিকার ফেরত দিতে হবে। আপনি যে বান্দার হক গুলো নষ্ট করেছেন, যে জমি দখল করেছেন, সেই জমি ফেরত না দেওয়া পর্যন্ত তওবা কবুল হবে না। আপনি অন্যের হক নষ্ট করেছেন, বোনের সম্পত্তি জবরদখল করে আপনি খাচ্ছেন, বোনকে বুঝায় দিচ্ছেন না, বাপ মারা গেছে কত আগে, বোনের সম্পত্তি না বুঝে দেওয়া ভাই মনে হয় দেবিদারে নাই। আছে আছে আছে। বোনের সম্পত্তি দেয় না, বাবা মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়ে চলে যায়। আছে না নাই? আছে না নাই? তার তওবা কবুল হবে? হবে না। ইমাম কুরতুবী আবার বলেছেন, 3টা তওবার হলো 3টা দিক। তওবার জন্য 3টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো মুখে ক্ষমা প্রার্থনা করতে হবে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নাম্বার 2 হলো অন্তরে অনুশোচনা থাকতে হবে। নাম্বার 3 হলো আগামী জীবনকে গুনাহমুক্ত রাখার যে একটা কমিটমেন্ট, একটা প্রতিজ্ঞা, এটা থাকতে হবে। ইমাম কুরতুবীর এই ব্যাখ্যা হচ্ছে, তওবা যদি কেউ করতে চায়, এমন মানসিকতা নিয়ে যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা সেই তওবাকারীকে খুব ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এই পবিত্রতা শিরকের নাপাকি থেকে পবিত্রতা, আবার দৈহিক নাপাকি থেকেও পবিত্রতা। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাগুলোকে ভালোবাসেন। তবে ইউহিব্বুন দিয়ে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা, এই যে ইউহিব্বুন শব্দ দিয়ে আল্লাহ তাআলা 7 জায়গায় বলেছেন আমি 7 শ্রেণীকে ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ভালোবাসা কার পেতে চাই? আল্লাহ। কার ভালোবাসা পেতে চাই? আল্লাহর ভালোবাসা পেতে চাই। আজকে তো সময় নেই, অনেক রাত হয়ে যাচ্ছে, আমি সময় আর বেশি নেব না। শীতের রাত, মোটামুটি আমার পিঠ ভিজে শেষ হয়ে গেছে, তাই না? মোটামুটি এদিক থেকে বৃষ্টি শুরু হয়েছিল, আমি ওইদিকে আর খেয়াল করিনি। যাই হোক, কষ্ট হচ্ছে আপনাদের। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মা বোনরা কি মাহফিল আসছে? মা বোনরা আসে না এলাকা? বাড়িতে কেন? বাড়িতে থাকুক, সমস্যা নাই, কিন্তু মাদের জন্য বসার জন্য একটা পর্দার পরিবেশ সহকারে মাদের দিন বোঝার একটা পরিবেশ দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন, আছে না নাই? আমার রাসূল কিন্তু মেয়েদেরকে লক্ষ্য করে ওয়াজও করেছেন, ইয়া মা'শারান নিসা,
আছে না? তাসাদ্দাকনা, বেশি করে দান করো। মানে কি? নারীরা জমায়েত হতো, রাসূল আড়াল থেকে পর্দার নিয়ম রক্ষা করে তাদেরকেও তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই জন্য মাদের দিন বোঝার দরকার। পুরুষের চেয়ে কি কোন অংশে কম? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। ওঠে কেন? এই যে ভাই, এই বসেন। আদবের খেলাফ তো এটা। কোরআন নিয়ে বসেছি আমরা এখানে, আমি আমার মন মতো উঠলাম বসলাম, এটা কেমন হলো? একটু বসেন না। ছিলামই যখন আমরা একটা মাহফিলের শেষ সমাপ্তি হয় কি দিয়া বলেন? দোয়া দিয়ে। আমরা দোয়া দিয়ে শেষ করব। উদউনি আস্তাজিব লাকুম, আমরা দোয়ার মধ্য দিয়ে আমরা শেষ করে দেব। দোয়া কেন করব না? আদম হাওয়া তো একসঙ্গে দোয়া করেছেন। ওয়াকালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, দুজন বলেছেন ওয়াকালা রব্বানা যালামনা। অতএব আমরা একসঙ্গে আমরা দোয়া করব। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বসেন, আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। তো আমি এখানে আজকে বন্ধু নির্বাচনে আমরা তিনজনকে বন্ধু বানাবো জীবনে, এটা মাথায় রাখবো। এবং সেই ইমানদার হবে আমার জীবনের একমাত্র বন্ধু, যে ইমানদার তিনটা কাজ করবে: নামাজ কায়েমের সংগ্রাম করবে, ইকামতে দ্বীনের কাজ করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হোক, যাকাত ভিত্তিক আইন সমাজে চালু হোক এর জন্য কাজ করবে, এবং সেজদা মাজারে দেবে না, সেজদা রুকু করবে কাকে? ওহুম রাকিউন। রুকু করা সেজদা করা একমাত্র কার হক? রুকু পাওয়ার হক একমাত্র কে? সেজদা পাওয়ার হক কে? কোন মাজারে সেজদা দেওয়া যাবে? আসতে বলবেন না, যাবে? মাজারে সেজদা দিলেই ঈমান থাকলো না গেল? ঈমান থাকলো না গেল? এটা মাথায় রাখবেন। কথা আরো ছিল, এখন এক রাত তো, সব দিক থেকে তো সব কথা বলা সম্ভব না। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। বাড়িতে মা বোন আছে, যে মা বোনদের জন্য আমি একটু বলবো আপনাদের, সেটা হলো মা বোনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মারা যেন অন্তত তাদের চামড়াটা যেন ঢেকে রাখে 14 পুরুষ ছাড়া। 14 পুরুষের জন্য আল্লাহ তাআলা মেয়েদের পর্দার আওতা মুক্ত রেখেছেন। এর মধ্যে আবার স্বামী ছাড়া বাকি 13 জনের বিষয়টা ভিন্ন। স্ত্রীর কাছে স্বামীর কোনো আড়াল নেই, স্বামীর কাছে স্ত্রীর কোনো আড়াল নেই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কিন্তু বাবার সামনে দাঁড়াতেও কি পোশাকের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভাইয়ের সামনেও দাঁড়াতেও পোশাকের দরকার আছে না নাই? সেই পোশাকটা হবে শালীন, সেই পোশাকটা হবে ঢাকানো, এবং বুকের উপরে, নিতম্বের উপরে এক্সট্রা করে কাপড় ঝুলিয়ে রেখে ঢিলে ঢালা কাপড় চোপড় পরে এই 13 জন স্বামী ছাড়া যারা আছে তাদের সঙ্গে একজন মহিলা দেখা করতে পারবেন। কিন্তু এই 14 জনের বাইরে পৃথিবীর যত পুরুষ আছে সমস্ত পুরুষের সঙ্গে মেয়েদের পর্দা করা নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? বলেন কি? বলেন কি? ফরজ। এই বিষয়টা মাথায় রাখবেন। সবার বাড়িতে মা বোন আছে না? আছে। যেন আমার কোনো মা আমাকে জাহান্নামে না নিয়ে যায়, আমাদের বোন যেন আমাকে জাহান্নামে না নিয়ে যায়, এবং তাদের অপকর্মের কারণে আমরা যেন দায়ুস খেতাবে ভূষিত না হই। এই জন্য মাদেরকে আমাদের গাইড করতে হবে। একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে সেদিন। এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল করে মাদের বিষয়গুলো আমরা অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল করব। আজকে পৃথিবীতে মানে বিজাতীয় যারা, ইউরোপ আমেরিকার মূল টার্গেট হলো ইমানকে ধ্বংস করার জন্য মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দাও। মিস ওয়ার্ল্ড, মিস সুন্দরী কম্পিটিশন, এগুলো আমার দেশে আছে না নাই? এগুলো সব হলো ইসরায়েল আমেরিকার এজেন্ডা। এদের এগুলো সব প্ল্যান, পরিকল্পনা। আমরা এগুলো খেয়াল রাখবো। আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির মা, আমার বাড়ির বোন যেন এই সমস্ত সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়ে ঈমান শূন্য হয়ে না যায়, ঈমান শূন্য হয়ে যেন না মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে। আল্লাহ তুমি এলাকার মাদেরকে আয়েশার মতো কবুল করো, খাদিজার মতো কবুল করো, তারপরে আসিয়ার মতো কবুল করো। আসিয়ার কি ঈমান ছিল! আসিয়া বন্ধু বানিয়েছেন কাকে? আসতে বলবেন না, কাকে? দেখেন কাকে কাকে। আসিয়া যখন মারা যাবেন, তিনি কার হাতে মারা গেছেন? বলেন কার হাতে? এই ফেরাউন কি? বলেন কি? স্বামীটা কি দূরের হয় না কাছের হয়? স্বামীর চেয়ে কাছের কেউ আছে একটা মহিলার? এই স্বামীটা বিয়ে হয়ে গেলে কিন্তু মেয়েরা
মা এবং বাবা থেকে দূরে চলে যায়, সেই সময় কিন্তু তাকে সময় বেশি দিতে হয় কার সাথে? স্বামীর সাথে। স্বামীর অধিকারটাই বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে। সেই স্বামীটা তাকে ভেটো দিয়ে দিল, আর তার কি থাকতে পারে? বলা হলো, আসিয়া তুমি আমার বন্ধুত্ব ছেড়ে তুমি কার বন্ধুত্ব গ্রহণ করলে? আসিয়া বলছেন, আমি আমার এমন বন্ধু নির্বাচন করেছি যার ঘরের সঙ্গে আমার ঘর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যার ঘরের সাথে আমার ঘর হবে। ফেরাউন বলল, তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছো? না, মুসার দিন আমি গ্রহণ করিনি, আমি আল্লাহর দিন গ্রহণ করেছি। মুসা শুধু একজন নবী, আমি তাকে নবী হিসেবে বিশ্বাস করেছি। আমি তাওরাত কিতাবের অনুসরণ করি। তাওরাত আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। আমি ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মিসেস ফেরাউন আসিয়া, ইমরাআতা ফিরাউন, আল্লাহ তাআলা কোরআনে কোন মহিলার নাম আল্লাহ তাআলা কোরআনে কোট করেননি, শুধু একজন মহিলা ছাড়া, মারিয়াম ছাড়া কোন মহিলার নাম নাই। কেন নেন নাই? আল্লাহ তাআলা মেয়েদের নাম কোরআনে উল্লেখ করেন নাই। কোরআনে মরিয়মের নামও আসতো না যদি মারিয়ামের পেটে যদি আল্লাহর পয়গম্বর ঈসার জন্ম না হতো। অধিকাংশ মুফাসসির এই কথা বলেছেন। এই জন্য কি বলে, ঈসা আলাইহিস সালামের জন্মের পর তার পরিচয় দিতে হবে ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। এই জন্য মারিয়ামের নামটা কোরআনে সংযোজন করা হয়েছে। এখানে আসতে হলো ইমরাআতা ফিরাউন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমরাআতা ফিরাউন বলে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তিনি স্বামীকে বলছেন, আমার স্বামী আপনি কি করবেন জানি না। ফেরাউন বলছে, আসিয়া আমার মন্ত্রী পরিষদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমি তোমাকে কতল করব, জাল্লাত নিয়োগ করেছি, তুমি কি করবে বলো। আমি কি তোমাকে কখনোদিন কষ্ট দিয়েছি দাম্পত্যময় জীবনে? না। তোমার সঙ্গে আমার কোনো কলহ নাই। তোমার সঙ্গে আমার বিবাদের মূল কারণ হলো তুমি ইসলামটা ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, বন্ধুত্ব পরিবর্তন করো, আইন সব ছেড়ে আমার আইন চলবে। আনা রাব্বুকুমুল আলা। যেরকম নাউজুবিল্লাহ। আসিয়া বললেন, আমার স্বামী আপনি যখন চূড়ান্ত লেভেলেও চলে গেলেন, আমি আমার ঈমানকে রক্ষার জন্য আমিও চূড়ান্ত লেভেলে চলে গেলাম। আমার কথা একটাই, সব ছাড়বো, আল্লাহর বন্ধুত্ব ছাড়বো না। যদি বলে সুবহানাল্লাহ। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মা একটা শোনেন, একটা লাইন মাদের জন্য বলে যায়। আসিয়ার মতো মহিলা আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্বরূপ সূরা তাহরিমে উল্লেখ করেছেন। কেন? কি মান তিনি এনেছিলেন, কি বন্ধুত্ব আল্লাহর সঙ্গে গড়েছিলেন, এত মান মর্যাদা। মিসেস ফেরাউন তিনি ছিলেন রাজরানীর মর্যাদাকে মাইনাস করে, দুনিয়ার ক্ষণিকের সমস্ত সম্মানকে সবগুলোকে তিনি মাইনাস করে আল্লাহর বন্ধুত্বকে টিকে রাখার জন্য সুন্দর করে যখন মৃত্যুর দিকে যখন তিনি যাচ্ছিলেন, ফেরাউন জাল্লাত রেডি করে যখন করাত যখন তার মাথার কাছে নিয়ে ফেললো, করাত দিয়ে যখন চেরা শুরু হয়ে যাবে, রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে এসেছে তিনি সুন্দর করে একটা দোয়া করছেন। তার কিতাব হলো তাওরাত, আর তার সুন্দর দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। গোটা দুনিয়ার সমস্ত মানুষকে মডেল বা মানুষের জন্য মডেল বানায় আসিয়ার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে বলছেন, দেখো আমার আসিয়া আমাকে কেমন করে বন্ধু বানিয়েছে। দেখো আসিয়ার দোয়া হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানায় দাও, রব্বি বিনিলি ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ছোট্ট ঘর, বুয়ুতান বললেন না, একটা ছোট্ট ঘর বানিয়ে দিবা, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। আল্লাহ তোমার কাছে একটা ঘর জান্নাতের মধ্যে তুমি আমাকে বানায়া দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, এবং ফেরাউন থেকে আমাকে নিষ্কৃতি দিয়ে দাও। ওয়া আমালিহি, তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। এমন সুন্দর দোয়া পৃথিবীর কেউ করতে পারে নাই যেমন করে আসিয়া করেছেন, বুঝিয়েছেন আল্লাহ কেমন করি বন্ধু বানায়া নিতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ।
কি সুন্দর করে আল্লাহকে কাছে টেনে নিয়েছেন। আমরা কাছে টেনে নেব সবার আগে কাকে? যে কোনো সমস্যা হলেই বলবো কাকে? ওয়াইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। চাইতেই যদি হয় তুমি চাইবা কার কাছে? চাওয়ার জায়গা পৃথিবীতে একটাই, সেটা কার দরবার? আল্লাহর দরবার। এটাই হলো আল্লাহকে বন্ধু বানানোর সিম্পটম। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আমিন। কোনো পাপ কাজে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। যেখানে পাপ সেখানে আমি আসি না? আমি নাই? যেখানে খেলা সেখানে কি পাপ আছে না নাই? নোংরামি আছে না নাই? উত্তেজনা আছে না নাই? ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন। মুসলমান নিরর্থক কথা, বেহুদা কথা, কাজ মুসলমানের জীবনে আসতে পারে না। মুমিন কখনো বেহুদা কাজ, অনর্থক কথাতে মুসলমান থাকতে পারে না। আল্লাহ তুমি সবাইকে সকল প্রকার হারাম কাজ বর্জন করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। যখন পাপ করে মানুষ তখন তার মধ্যে 7টা ক্ষতি চলে আসে। কয়টা ক্ষতি চলে আসে? 7টা। 1 নম্বর ক্ষতি হলো বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। যখন কেউ পাপ করে তখন তার 1 নম্বর ক্ষতি হলো সে নির্লজ্জ হয়ে যায়। কি হয়ে যায়? নির্লজ্জ। যে পাপ করে তার মধ্যে লজ্জা থাকে? আস্তে কর, লজ্জা থাকে? লজ্জা যদি হারিয়ে ফেলে তার ঈমান থাকে না। তো ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন লজ্জা থাকবে না তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। একটা মেয়ে কেমন করে মানুষের সামনে উলঙ্গ হয়, মঞ্চে উঠে নাচে, যখন সে পাপী হয় তার মধ্যে হায়াটা চলে যায়। ঠিক কিনা? হায়া চলে যায়, শরম থাকে না, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারার যে প্রকৃত নূর এটা থাকে না। বিড়ি খেলে ঠোঁট কি হয়? আস্তে কয় কি হয়? মদ খেলে চোখ কি হয়? লাল হয়ে যায়। পাপ করবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। জেনা করবে, নতুন নতুন রোগ জেনার সাথে আসে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? আছে। তাহলে পাপ করলে 7টা ক্ষতি। 1 নম্বর হলো সে কি হবে? নির্লজ্জ হবে, সৌন্দর্য নষ্ট হবে। নাম্বার 3 রোগাক্রান্ত হবে। নাম্বার 4 রিজিক বরকত শূন্য হয়ে যাবে। নাম্বার 5 হলো সবাই তাকে ঘৃণা করবে। নাম্বার 6 হলো অন্তরটা কালো হয়ে যাবে। নাম্বার 7 হলো সেই বান্দার জীবনের কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ তুমি সকল পাপ থেকে আমাদেরকে মুক্ত রাখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন।